হ্যাঁ বন্ধুরা দেখুন, জেলখানার বাইরের দিয়ে আমাকে তালা মেরে রেখেছে, আমাকে কোথাও দিয়ে নিয়ে যাবে না বলে আমাকে বেরাতে দেবে। সকালবেলা থেকে শুরু হয়ে গেছে এই আমাদের পুকুরানি। এইবার দেখুন আমাদের জামাই মাছ ধরবে, তার প্রিপারেশন চলছে। শুভ্র দেখুন কচুরি পানা পরিষ্কার করছে, দেখছেন? দেখুন কি সুন্দর জায়গা, হ্যাঁ অসাধারণ অসাধারণ দৃশ্য। মানে এই দৃশ্য আমরা আজকেও রয়ে গেলাম, থেকে গেলাম। ওই দেখুন কি সুন্দর ভাবে কচুরি পানা চলে আসছে। ওহ যা লাগছে, আমাদের এখন রিমঝিম রাজেশ্বরী এখন গাছে উঠবে, দেখে নিন ওর প্র্যাকটিসটা। এটা মজা কি রে জানিস? এটা গুগলু না বড় না, এখানে ছিল না আজ জানা যায় বড় ভাই এখানে সব ধরে গেছে। বড় ভাই কাজে বড় ভাই সময় দিন, কেউ না কেউ ঠিক মজা নিয়ে যাবে। ভাগ্যিস দোলনাটা খুলে ফেলছে, নলে তো মজা আরো অনেকেই নিত। সুব্রত কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট থেকে মজা বেশি পাচ্ছি। সবাই মিলে মাছ ধরবো, জামাই মেয়ে ভাই ভাইয়ের বউ সবাই মিলে করবে, মাছ ধরবে। দেখুন জায়গাটা দেখুন আপনারা বন্ধুরা, পরিশ্রম করে করবে। আজকে মাছ আসবেই না, এই মাছ আসবে কবে জানিস? কালকে যদি মাছ থাকেই পুকুরে। মাছ তো অবশ্যই আছে, সেই মাছ নেই না না সেই মাছ নেই, কিন্তু ওই জিওল মাছগুলো আছে। না সেই পরিমাণ মাছ নেই বুঝলে, কারণ ঘাই তো মারবে, ঘাই মারে না। আরে জিওল মাছে ঘাই মারে না, ল্যাটা মাছ কই মাছ ওইগুলো এখন ঠান্ডাকাল না। চলে আসো, ভূতের মতন রয়েছে কেন দীপশিখা ভাই? অন্ধকারে দেখলে হার্ট অ্যাটাক করে মরে যায় ভাই। তাকি ওরম ভাবে রয়েছে দেখো জিজু, দীপশিখাকে এবার দেখো, ভয় পেয়ে মরে যাবে। না না আর করতে হবে না, অনেক ফাঁকা হয়ে গেছে। অতগুলোই বসি ফেলতে হবে তোমার দড়ি দিয়ে, মানে লম্বা করে সুতো, নাহলে আসবে না। ওই পানা কচুরের দিকে আর করতে হবে না, ছেড়ে দেবে। ঠিক আছে, ও কাজ দেখলে পালায়, খাবার দেখবি দিব করতে চলে আসবে। দেখ আর কোনো দিকে ফাঁকা করতে হবে শিওর? সত্যি দেখ খুব সুন্দর হয়েছে। দেখ একেবারে এটা বের করে দেবো। কি দেখুন এই জায়গাটা কালকে আমরা সব পরিষ্কার করেছি। বাবা বেশি বেরো না, বুঝেছো? একবার তাকাও, আমি দেখ আমি সব ওই পাটিটা সব এইগুলো শুধু লবণ আর ওটা নিয়ে আর বাকি সব ফেলে যাবে। দীপশিখা দেখ খাওয়ার নেই, ধরো নিজেরা বানালি নিজেরা খেলে খেয়ে উঠে যে যার মতো চলে গেল। এই দেখুন চণ্ডীর ছোটবেলার বন্ধু, খুবই ছোটবেলার বন্ধু। এরা একসঙ্গে নাকি সব মানে গাছে উঠতো, নারকেল গাছে উঠতো, ডাব গাছে, কিন্তু যা গেয়াতো আমরা তাই বিশ্বাস করতাম, কিন্তু কিছু করার নেই। ও নাকি নারকেল গাছে উঠতো, আর এখন প্যারা গাছে উঠতে পারে না। আর কত বয়স হয়েছে কত রে? শিবরাত্রির দিন নারকেল গাছে উঠেছে কেন? সেই দিনই তো জাম গাছে উঠলো।
ও আর ইয়ে সুব্রত এই জাম গাছ ভিডিওটা করো। হয় না ওখানে যদি তুই পড়ে যা তোমার মেয়েকে মেরে দিল দিয়ে কিছুই বলবে না, বাঁচাবেও না। ওইসব হাত থেকে মারলে কোনো লাভ নেই। এই বটিটা দেখে আসো, বটিটা আরে কত গাছ করে এত কিছু করে পড়ে এগুলো সব করে খেয়ে কেটে পড়লো এখান থেকে। তো বাবা রেখে শুয়ে নে বটিটা রে বাবা তুই এইটা এখন কোথায় পাইলি? ঘরে ছিল না তাই জিজ্ঞাসা করলাম শোন না কোথায় পাইলি? ওরে আর কি হবে এই কোন বাড়ি যাই যা রান্না বান্না হয়ে গেছে তুমি খাসি মাংস কোথায় খাসি মাংসটা খেয়ে আসবো নিয়ে আসি সবাই মিলে খেতে পারতাম আমরা খাসি মাংস ভাত খেয়ে দিয়েছে ও মেরে দিয়েছে ও তো ওরকমই সব ইয়ে হয়, ভালো খাবারটা নিজে আগে বাড়িতে খেয়েছে, আমাদের বাড়িতে বলে কিছু তো খাইনি জিজু, কিছু তো খাইনি দিদি। গন্ধ বেরোচ্ছিল ওই জন্য ধরা পড়ে গেল খেতে পারবি না, তোর ভাজে পুড়ে খাবার ছিল। ও মাসি তোমার ফোনের স্টোরেজ বাড়াচ্ছে। ছেলে যদি অন্য জায়গায় চলে যায় তোর কি হয়ে যাচ্ছে? এ পয়সা রাখ ওই তো ওইটাই পয়সা এই আস না কেন বন্ধুরা ছেড়ে যেতে ইচ্ছা করছে? ইচ্ছা করে না কি করব যেতে হয় বাধ্য আরে বস আর একটু যাবি না তা করতে তো পাটিতে কার ইয়ে পুকুরে পুরো ভালো পরিষ্কার মুখ ঢেকে রাখো যাবে খাবারটা নেই না গো বাবা, ওইখানে তো বড় সবাই হাগে ফাটি এক চড় মারবো না হয় দিদি বলে হয়। দ্বিতীয় না হয় যা গিয়ে দেখ তো তারপরে আরে আমি জানি, আমাকে সেটা ভাগ এখান থেকে চল। তুই আমার জন্মের আগে তো বড় বড় স্টোরি তুমি বড় বড় খবর তো দেবিস সামনে এ থাক দীপশিকা থাক থাক ভাই, এই ফোন কার হেগে ওখানে ছোট তো দায়িত্ব দিয়ে ফোনটা রাখ, সেদিনকে কানের হেডফোনটা হারাইছে সেরকম কেউ যদি পানা মারা মারে চুপ করে মাছের কাটা ফাটা আমি নিজে দাঁড়িয়ে থেকে ফোনটা রাখ তাকে ঠিক করে। এই দেখুন কলেজ গার্ল এই দেখ কলেজে গিয়ে জানি না আমি পেট ব্যথা করছিল বলে পেট ব্যথার নাম করে বাড়ি চলে এসছে। এখন কাটোয়া লোকাল যাচ্ছে।